সবাইকে স্বাগত জানাই জ্ঞান বাংলায়। তো আজকের বিষয়বস্তু জগদীপ ধনকর, আমার পিছনে ছবি দেখতে পাচ্ছ, যিনি কিনা আমাদের প্রাক্তন উপরাষ্ট্রপতি ছিলেন জগদীপ ধনকর। উনি গতকাল ইস্তফা দিয়েছেন। ইস্তফা মানে পদত্যাগ করেছেন, ইংরাজিতে বললে রেজিগনেশন দিয়েছেন। তো এই জগদীপ ধনকর, যিনি কিনা আমাদের এক্স, এখন বলতে হবে এক্স ভাইস প্রেসিডেন্ট, কারণ যেহেতু উনি ইস্তফা দিয়ে দিয়েছেন, তো ওনার সম্পর্কে জানবো এবং কেন উনি হঠাৎ করে ইস্তফা দিলেন সেই বিষয়েও জানবো। তো আমি তোমাদেরকে একটু ওনার লেখা ইস্তফাটা একটু দেখিয়ে দিতে চাই, একবার দেখো। এই ইস্তফাটার দিকে তাকালে দেখতে পাবে যেখানে বলছে, দেখো, রেসপেক্টেড রাষ্ট্রপতি জি, দ্য প্রায়োরিটাইজ হেলথ কেয়ার অ্যান্ড abide by medical advice, I hereby resign as the Vice President of India effective immediately in accordance with Article 67A of the Constitution. এই জায়গাটা দেখো, Article 67A কনস্টিটিউশনের এই ধারাটাকে মেনশন করে 21শে জুলাই উনি বলছেন রাষ্ট্রপতিকে যে আমি ইস্তফা দিচ্ছি। তো আমাদের এই 67 আর্টিকেলটা একটু বুঝে নেওয়া দরকার। এই আর্টিকেল 67টায় বলছে কি না, মেনলি যেদিন উপরাষ্ট্রপতি শপথ গ্রহণ করেন, যেদিন ভোট হচ্ছে সেদিনের কথা বলা হচ্ছে না, ভোটের মাধ্যমে তো যেতে, ভোটের কথা বলা হচ্ছে না, বলছে যেই দিন শপথ গ্রহণ করেন উপরাষ্ট্রপতি সেই দিন থেকে আগামী 5 বছর 5 ইয়ার্স উনি উপরাষ্ট্রপতি থাকবেন, আর্টিকেল 67 বলছে। বাট আর্টিকেল 67 এটাও বলছে যে উপরাষ্ট্রপতি উনি যদি নিজে চান, ধরো ভাইস প্রেসিডেন্ট নিজে চাইছেন, তাহলে নিজের হস্তাক্ষর করা মানে নিজের সিগনেচার করা ইস্তফা দিতে পারেন। বাট কাকে দেবেন সেই ইস্তফাটাও দিতে হবে কিন্তু রাষ্ট্রপতিকে। তো এই হচ্ছে আর্টিকেলের এই পার্টটা, আর্টিকেল 67-এর এই পার্টটা যেখানে বলছে যে উপরাষ্ট্রপতি যদি নিজে চান তাহলে উনি নিজের হস্তাক্ষর করা সিগনেচার, নিজে হাতে সিগনেচার করা ইস্তফা বা রেজিগনেশন লেটার উনি দিতে পারেন। কাকে দিতে হবে সেক্ষেত্রে? রাষ্ট্রপতিকে দিতে হবে। এই ছবিটাতে তাই জন্য দেখো উনি নিজে সিগনেচার করেছেন জগদীপ ধনকর, এবং উনি মেনশন করে দিয়েছেন আর্টিকেল 67 অনুযায়ী রাষ্ট্রপতিজিকে, এই যে রেসপেক্টেড রাষ্ট্রপতি জি, রাষ্ট্রপতিকে উনি রেজিগনেশন দিচ্ছেন। কি বলছেন? যে আমাকে ডাক্তার যা বলেছে আমি সেই পারপাস, আমার শারীরিক অসুস্থতার কারণে আমি কাজের থেকে বিরতি নিচ্ছি। ডক্টর আমাকে অ্যাডভাইস করেছে আমার সম্পূর্ণ রেস্ট দরকার। এবার দেশবাসী হিসেবে নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে ম্যাম হয়েছে কি ওনার, সেটা কিন্তু কোনো জায়গায় উনি রিভিল করেননি, কোনো জায়গায় ক্লিয়ারলি বলা হয়নি যে অ্যাকচুয়ালি আমাদের এক্স ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকরের কি এমন অসুখ হয়েছে যে ওনাকে ডাক্তাররা বললেন যে আপনাকে রেস্ট নিতে হবে। তো বলছে, আই এক্সপ্রেস মাই ডিপ গ্র্যাটিটিউড টু অনারেবল প্রাইম মিনিস্টার অ্যান্ড এস্টিমড কাউন্সিল অফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার কোঅপারেশন সাপোর্ট হ্যাভ বিন ইনভ্যালুয়েবল অ্যান্ড আই হ্যাভ বিন লার্নড মাচ ডিউরিং মাই টাইম ইন অফিস। বলছে আমি প্রধানমন্ত্রীকে এবং প্রধানমন্ত্রী ছাড়া যে সকল কাউন্সিলের মিনিস্টাররা আছে তাদের কোঅপারেশন, সাহায্যকে আমি একদম সহমর্মিতা জানাচ্ছি, আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। দ্য ওয়ার্মথ, ট্রাস্ট অ্যান্ড অ্যাফেকশন, ওয়ার্মথ মানে হচ্ছে স্নেহ ভালোবাসা যা আমি পেয়েছি, অ্যাফেকশন স্নেহ ভালোবাসা যা আমি পেয়েছি ফ্রম অল দ্য অনারেবল মিনিস্টার্স অফ পার্লামেন্ট, বলছে পার্লামেন্টের সমস্ত মন্ত্রী পরিষদের কাছ থেকে, সে বিপক্ষ হোক বা সরকারের পক্ষ হোক, সবার কাছ থেকে যে ভালোবাসা বিশ্বাস আমি পেয়েছি, আমি সেটা অ্যান্ড এমবেডেড ইন মাই মেমোরি, আমি সেটা আমার স্মৃতিতে সারা জীবন রাখবো। তারপরে কি বলছে, আই এম ডিপলি থ্যাঙ্কফুল ফর ইনভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স অ্যান্ড ইনসাইটস আই হ্যাভ গেইনড অ্যাজ ভাইস প্রেসিডেন্ট ইন আওয়ার গ্রেট ডেমোক্রেসি। বলছে আমাদের এই মহান দেশের
মহান প্রজাতন্ত্র দেশের গ্রেট ডেমোক্রেসিতে আমি যা কাজ শিখেছি ভাইস প্রেসিডেন্ট হয়ে, এই জিনিসও আমি আজীবন মনে রাখবো এবং আমি কৃতজ্ঞ থাকবো। ইট হ্যাজ বিন আ প্রিভিলেজ অ্যান্ড স্যাটিসফ্যাকশন টু উইটনেস অ্যান্ড পার্টেক ইন ইন্ডিয়াস রিমার্কেবল ইকোনমিক প্রোগ্রেস অ্যান্ড unprecedented exponential development during this significant period. Serving in this transformative era of our nation's history has been a true honor. বলছে এই যে আমি প্রিভিলেজটা পেলাম, এই যে আমি সুযোগটা পেলাম আমার দেশের এত বড় পোস্টে কাজ করার জন্য বা সার্ভ করার জন্য, এটা আমার কাছে বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। As I leave this esteemed office, যেহেতু আমি ছেড়ে দিচ্ছি, I am filled with pride in Bharat's global rise and phenomenal achievements and hold unwavering confidence in her brilliant future. In her কেন বলেছে? কারণ ভারতকে আমরা মা হিসেবে ডিনোট করি। তো বলছে আমি আমার দেশের আরও উন্নতি চাই ফিউচারে, আরও ইকোনমিক্যাল উন্নতি চাই, আরও ইন্টেলিজেন্স, আরও বুদ্ধিপূর্ণ পদক্ষেপ চাই, দিয়ে উনি দিয়ে দিয়েছেন। তো আর্টিকেল 67-এর আন্ডারে উনি বলেছেন যে আমি দিচ্ছি। এবারে আমাদের একটু জগদীপ ধনখড় সম্পর্কে জানা উচিত। পশ্চিমবঙ্গের এককালের গভর্নর বা রাজ্যপাল ছিলেন এই জগদীপ ধনখড়। 2022 সালে উনি আমাদের দেশের 14তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। আর্টিকেল 67 কি বলছে? শপথ গ্রহণের দিন থেকে 5 বছর তুমি উপরাষ্ট্রপতি থাকতে পারো। তো 2022 সালের দেশের 14তম উপরাষ্ট্রপতি হিসেবে উনি শপথ নেন। মোট যে কটা সিটে উনি লড়াই করেছিলেন সেটা ছিল 725টা। মোট সিট সংখ্যা উপরাষ্ট্রপতির লড়াইয়ের ছিল 725টা, যারা ভোট দিয়েছে, ভোটের মাধ্যমে উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে। এই 725টার মধ্যে 528টা ভোটে উনি জিতেছিলেন। মোট ভোটের আসন ছিল, মোট ভোটের লোক সংখ্যা হচ্ছে 725টা। এনারা ভোট দিয়েছেন যার মধ্যে 528টা ভোটে উনি জিতেছেন। এবারে তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করবে যে ম্যাম এনার বিপক্ষে কে ছিলেন? উনি তো একা ছিলেন না, দুজনকে তো দাঁড় করানো হয়েছিল যাদের জন্য ভোটিং হচ্ছিল। একা কাউকে তো ভোট দিয়ে দেওয়া যেতে পারে না। তো বিপক্ষ থেকে ছিল ন্যাশনাল কংগ্রেসের আইএনসির মার্গারেট আলভা। আবারও বলছি, আইএনসির মার্গারেট আলভা। ওই মার্গারেট আলভাকে উনি হারিয়ে দেন, কারণ 528টা ভোট পেয়েছিলেন জগদীপ ধনখড়, আর 122-23টার মতন ভোট পেয়েছিলেন মার্গারেট আলভা, যিনি হেরে যান, আর উনি উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। এই পারপাস মাথায় রেখো। পশ্চিমবঙ্গেরও উনি 28তম রাজ্যপাল ছিলেন। 28তম রাজ্যপাল ছিলেন। তারপরেই ভোটিং হয়, যেখানে 528টা ভোটে জিতে যান এবং দেশের 14তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিচ্ছেন। তো এই হচ্ছে বক্তব্য। বাট এই বক্তব্যে কোনো জায়গায় জগদীপ ধনখড় নিজে এবং কোনো রকম মিডিয়া বা কেউ এখনো পর্যন্ত জানায়নি এই যে উনি বলছেন যে ডাক্তারের পরামর্শে উনি ইস্তফা দিচ্ছেন এবং ওনার বিশ্রামের প্রয়োজন। অ্যাকচুয়ালি ওনার কি রোগ হয়েছে, বা কেন ওনাকে হঠাৎ করে ডাক্তাররা বিশ্রাম নিয়ে নিতে বললেন, বা হঠাৎ করে উনি ইস্তফা দিয়ে দিলেন এবং স্টেপ ডাউন করে গেলেন, পিছিয়ে গেলেন এবং বললেন যে আমি সার্ভিস ছেড়ে দিচ্ছি, আমি পদত্যাগ করছি, এই জিনিসটা কেন করলেন, কি এমন শরীর খারাপ হয়েছে, এটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। তবে হ্যাঁ, আর্টিকেল 67-এর নিয়ম ফলো করেই সমস্ত কিছু হয়েছে। 67-এর নিয়মে বলছে যে উপরাষ্ট্রপতি যদি নিজের থেকে চায় সে রাষ্ট্রপতিকে চিঠি দিতে পারে নিজের সই করা। তাই জন্য নিজের সই করা রেজিগনেশন, নিজের সাইন করা রেজিগনেশন উনি রাষ্ট্রপতিজিকে পাঠিয়ে দিলেন এবং ফাইনালি উনি আর এখন আমাদের উপরাষ্ট্রপতি নেই, উনি এখন আমাদের প্রাক্তন উপরাষ্ট্রপতি। এই পারপাস আরও দু একটা কথা বলি। জগদীপ ধনখড় ইনি কিন্তু পেশায় একজন আইনজ্ঞ ছিলেন, এলএলবি পাস আউট, রাজস্থানের মানুষ। এককালে রাজস্থানের হাইকোর্টে সার্ভিস করেছেন, এককালে আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, সেখানেও অ্যাডভোকেট হিসেবে, সিনিয়র অ্যাডভোকেট হিসেবে কাজ করেছেন। খুবই সাধারণ পরিবারে জন্ম,
রাজস্থানেই। সেখান থেকে উনি রাজ্যপাল হলেন পশ্চিমবঙ্গের এবং উপরাষ্ট্রপতি হিসাবেও নির্বাচিত হলেন। কিন্তু ফাইনালি গতকাল 21 তারিখ 21শে জুলাই উনি ইস্তফা দিচ্ছেন রাষ্ট্রপতিকে। তো বলে দিলাম সমস্ত কিছু, কারণ এখনো জানা যায়নি, জানলেই তোমাদেরকে জানিয়ে দেবো। সকলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, আমার অনেক অনেক ভালোবাসা নিও। জয় হিন্দ।